কাতলা মাছের এই পদটা খাওয়ার পর আমার আর কর্তামশাইয়ের আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, মানে মাছের এই ঝোল ঝাল আর কোনো কিছু না। আজ বানিয়েছিলাম কাতলা মাছের ভাপা। তো সত্যি বলতে এত দুর্দান্ত খেতে হয়েছিল যে একবার খাবে তার মুখে কিন্তু এই স্বাদ লেগেই থাকবে, আর অন্য কোনো স্বাদ মুখেই লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে দিও। এখানে দেখো আমি কিন্তু 5 পিস ভাজা মাছ নিয়েছি, মানে আগের থেকে মাছটা আমি ভেজে নিয়েছি। তো তোমরা কিন্তু মাছটা একটু ভেজেই রান্না করো, কেননা ইলিশ মাছ ছাড়া বাদবাকি মাছ যাদের একটু মনে হয় যে ভাপাতে একটু গন্ধ উঠছে আসতে, তারা কিন্তু মাছ ভেজে ব্যবহার করতে পারো। আর এখানে আমি কিন্তু দেখো সমপরিমাণ সর্ষে পোস্ত নিয়েছি, মানে সাদা সর্ষে কালো সর্ষের পোস্ত। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, টক দই আর সর্ষের তেল। এরপর কি করব, পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে সমস্ত কিছুকে শুকনোতেই একবার মানে একটু পেস্ট করে নেব। তাহলে পাউডারটা করে নিলে পরে যে একটা স্মুথ পেস্ট হবে। দেখো এই যে আমি একটা পাউডারটা বেশ মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি বাকি সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ভয় পেও না যে এতগুলো কাঁচা লঙ্কা, কেননা কাঁচা লঙ্কাগুলো একটু খুব একটা বেশি ঝালও ছিল না, আর ভাপাটা আমার একটু ঝাল ঝালে বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি দিয়েছি কিন্তু নারকেল। নারকেলটা কিন্তু অবশ্যই দেবে তোমরা, তা না হলে কিন্তু সেই স্বাদটা তোমরা ঠিক পাবে না। মানে ভাপার জন্য তো দইটাই তো দিতেই হবে, কিন্তু নারকেলটা এই রান্নাটাতে অবশ্যই চাই। নারকেল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালো করে সর্ষেটা বেটে নিলাম। এরপর একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি ওই যে সর্ষে নারকেল বেটে রেখেছিলাম, আর 1 চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই দিও। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কিন্তু আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর দিয়েছি ওই খুবই অল্প একটু চিনি। আর সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। এটা তো না দিলেই নয়, এটা তো দিতেই হবে। সবটা কিন্তু একবার দিয়ে দিচ্ছি না, কিছুটা রেখে যদি মনে হয় যে প্রয়োজন তারপরে আবার দেব। এরপর সমস্ত কিছুকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব, মানে এই লবণ, হলুদ, তেল, লঙ্কা, সর্ষে আর সর্ষের তেল সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। তেলটার প্রয়োজনই ছিল, আর সত্যি বলতে ভাপাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে, তাই না? এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দেবো। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে কাঁচা মাছ দিয়ে ভাপাটা বানাবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বানিও। আমি কিন্তু ভাজা মাছ দিয়েই বানিয়েছিলাম। আর এটা কিন্তু একটা সিক্রেট, এটা কিন্তু অবশ্যই দিও। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছিলাম। এরপর সেই ভেজে রাখা পেঁয়াজটা সর্ষের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। ওরে বাবা, এই ভাজা পেঁয়াজের টেস্টটা এত ভালো লাগছিল না যে কি বলবো। এরপর যে ভাজা মাছগুলো সেগুলোকে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আমার টিফিন বক্সটা একটু ছোট হয়েছে, মাছের পরিমাণটা বেশি, তো আর কি হবে, সব একসাথেই ভাপিয়ে নেব। দেখো কিভাবে আমি ম্যানেজ করে নিই। এরপর যে সর্ষেটা মশলাটা আর কি মাছের সাথে সাথে উপরে উপরে একটু করে মাখিয়ে দিচ্ছি, তাতে করে এপিঠ ওপিঠ বেশ ভালোভাবে মাছের উপরে গ্রেভিটা মাখানো হয়ে যাবে। আর সত্যি বলতে যারা ভাপা খেতে ভালোবাসো তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো, আর যে ভাপা খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা একবার ট্রাই করো, কেননা তা না হলে ভাপার প্রতি ভালোবাসাটা জাগবে কীভাবে, তাই না? তো আমার মনে হয় অবশ্যই একবার ট্রাই করা উচিত। সমস্ত কিছু হয়ে গেছে, এরপর যে মিক্সিটা ছিল সেখান থেকে ধুয়ে দেখো আমি খুবই সামান্য একটু জল দিয়েছি। জলটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, কেননা এখানে আমি তো ভাজা মাছ ব্যবহার করেছি, তাই আমি এখানে একটু জল দিলাম। জলটাকে দিয়ে মাছগুলো একটু এপিট ওপিট করে এরপর আমাদেরকে এটা লাগিয়ে দেব। কিন্তু তার আগে আরও একটা ছোট্ট কাজ আছে। উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল, ব্যাস তাহলেই আমাদের ভাপা কিন্তু ভাপাতে দেওয়ার জন্য রেডি। এই উপরের সর্ষের তেলটা কিন্তু মাস্ট। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
কেননা এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ঝাঁঝটা কিন্তু মারাত্মক, আর ভাপাতে এটা কিন্তু লাগবেই। এরপর টিফিন বক্সটাকে আটকে দেব। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে না? সত্যি বলতে দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু তার দ্বিগুণ হয়েছিল স্বাদ। এদিকে আমি একটা কড়াইয়ে বেশ ভালো করে জলটা গরম করে রেখেছি। স্ট্যান্ডে দিয়ে পর আমি এখানে টিফিন বক্সটা বসিয়ে দেব। আমি এটা কিন্তু আধ ঘন্টার জন্য ভাপতে দিয়েছিলাম। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে বসিয়েছিলাম। তাহলেই রেডি আমাদের কাতলা ভাপা। বাপরে বাপ, এত টেস্ট হয়েছিল! একবার বানালে কিন্তু বাদ বাকি পদ কিন্তু সত্যিই ভুলে যাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।